ইরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার বিষয়টি। একদিনের ব্যবধানে কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই ঘটনার পর খোদ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকরাই প্রশ্ন তুলেছেন, সম্প্রতি ইরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প যে দাবি করেছেন তা কতটুকু সত্য। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ইরানের আকাশে পেন্টাগনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এমনকি মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথও বলেন ইরান কিছুই করতে পারবে না, কিন্তু বাস্তব পরিস্থিতি উল্টে দিচ্ছে ইরান। বিশ্লেষকরা বলছেন, সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র এখনও সামরিকভাবে প্রভাবশালী হলেও এ ধরনের ঘটনা তাদের ঝুঁকি ও সীমাবদ্ধতাকে সামনে আনছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অপ্রতিরোধ্য শক্তির ধারণায় চরম আঘাত বলেও মনে করেন তারা। রাজনৈতিকভাবেও বিষয়টি স্পর্শকাতর হয়ে উঠছে। মার্কিন জনগণের বড় অংশ এরই মধ্যে যুদ্ধ নিয়ে সন্দিহান, বিশেষ করে তেলের দাম বৃদ্ধি ও হরমুজ প্রণালী ঘিরে অর্থনৈতিক প্রভাবের কারণে দিন দিন পরিস্থিতি জটিল হচ্ছে। এ অবস্থায় সামরিক সাফল্যের দাবি প্রশ্নবিদ্ধ হওয়ায় প্রশাসনের ওপর চাপ আরও বাড়ছে। সব মিলিয়ে ইরানের আকাশে অপ্রতিরোধ্য শক্তির যে চিত্র তুলে ধরা হয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলো তা নড়বড়ে করে দিয়েছে। যুদ্ধের ময়দানে বাস্তবতা ও রাজনৈতিক বার্তার এই ফারাকই এখন ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে। রাইসা জান্নাত, সময় সংবাদ।